শোনেন, 1975 সালে 15ই আগস্টে যেই দুর্ঘটনা ঘটেছিল বা বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আনন্দিত হয়েছিল না কেঁদেছিল, এটা আমরা সবাই জানি। মিষ্টি বিতরণ করছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক সত্য। কিন্তু কথা ছিল এত বড় একটা নেতা, তার মৃত্যুর পরে একটা বড় জিয়ারত হবে, একটা বড় জানাজা নামাজ হবে। কিন্তু দুঃখজনক, সেই বড় জানাজা নামাজ হয়নি, বড় জিয়ারতও হয়নি, চল্লিশা হয়নি, কুলখানি হয়নি। শেখ পরিবারের কেউ আগায় আসেনি এই কুলখানি করার জন্য, কবর জিয়ারত করতে আসেনি। ধরে নেন আজকের এই জিয়াফত সেই অসমাপ্ত জিয়াফত। ঠিক আছে, ঠিক। তো আমরা দোয়া করি বাংলাদেশে নতুন করে আর মানুষ কষ্ট না পাক, নতুন করে বাকশাল না আসুক, নতুন করে স্বৈরতন্ত্র না আসুক। এটা যাদের মন খুশবুস করে স্বৈরাচার হওয়ার জন্য, তাদের জন্য একটা শিক্ষা যে স্বৈরাচার হইলে কি হয়। আমরা এই বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পাইছি, বছরের পরে বছর কষ্ট পাইছি। আমরা ভোট দিতে পারি নাই, আমরা অধিকার পাই নাই, আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছি, আমাদের কষ্ট দেওয়া হয়। এই জিয়াফত, আজকে জিয়াফত হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম নেবে। কোনো শক্তিশালী কেউ যদি চিন্তা করে তার শক্তি দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করবে। কালকে এখানে প্রশাসনের বিভিন্ন বাহিনী আসছিল বাঘ হয়ে, কিন্তু গেছে বিলাই হয়ে। আসতে ভয় পাবে ওরা আবার। ঠিক আছে দাদা, তো এটা শুনেন, আমরা এরকম উত্তেজনা সব সময় চাই না। আমরা চাই বাংলাদেশটা স্থিতিশীল হবে, শান্ত হবে। অনেকে কান্না করছে, মায়া কান্না করছে যে ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি। আমি বলছি, আমাদের খুলনার ব্যবসা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। 18 সালে অনেক কষ্ট করে বেকার ছিলাম, একটা দইয়ের দোকান দিছিলাম, হাসিনা সেটা ভাঙ্গে দিছে। এরপরে 20 সালে একটা কম্পিউটারের টাইপের দোকান দিলাম, সেই দোকানও মাটির সঙ্গে মিশাই দিল। 2023 সালে আইসা আমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 60-65 লক্ষ টাকা সম্পদ মাটির সঙ্গে মিশাই দিছে। আমরা শুধুমাত্র রাজনৈতিক মত ভিন্ন এবং শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে এগুলো করছে। তাহলে যে শেখ হাসিনা এতগুলো মানুষ হত্যা করলো, তার কোনো পানিশমেন্ট নাই, কোনো শাস্তি নাই? এটা তো হতে পারে না। সুতরাং মায়া কান্না করে লাভ নাই। এখানে আওয়ামী লীগের যারা সমর্থক, আপনারা মাইনে নেন, আপনারা একটা চিপায় পড়ছেন, এটা মাইনে নেন। এই চিপা থেকে কেউ রক্ষা করতে পারবে না। এটা ফাটা বাঁশের চিপা, যেটাকে মাইনকা চিপা বলে নাকি, এটা আপনারা পড়ে গেছেন, আপনাদের আর রক্ষা নাই। এখন বাংলাদেশের রাজনীতি থেকে আশা আকাঙ্ক্ষা আপনারা উঠে নেন, এগুলো অস্থিরতা করে অযথা ক্ষতিগ্রস্ত হবেন। একটা করে বক্তব্য দিবেন, মেলাগুলো মানুষের ক্ষতি হবে। শেখ হাসিনার এক বক্তব্যে গদি হারাইছে, আর এক বক্তব্যে বাপের ভিটা হারাইছে। তো আবার বক্তব্য দিবে, আরো যে কত কিছু হারাইবে, সবই হারাবে। আমরা স্পষ্ট কথা, এই জিয়াফতে এখানে যারা আছে, এখানে সকল রাজনৈতিক মতাদর্শকে ধন্যবাদ জানাই। এই বিষয়ে সবাই একমত হয়েছিল। সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো পিনাকি দাদা, ইলিয়াস ভাই এবং কনক সারোয়ার। গতকালকে তারা একটা স্ক্রিনশট দিছে টকশোর সময় হাসির, এই হাসি দেখে আমরা সবাই হাসছি। ওনারা বলছে বাংলাদেশ হাসলে তারা হাসে, আর আমরা বলছি তারা হাসলে বাংলাদেশ হাসে। এই ধারা অব্যাহত থাকুক। দেশের পাহারাদার হিসেবে আমাদের এই 3 বুজুর্গ যারা আছে, হ্যাঁ, 3 আউলিয়া 3 পীর, তারা বাংলাদেশকে এভাবেই ভালোবাসুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে।